হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা তো তবুও খাবে না। কথা বলো, আমি কাটিং করছি। হ্যাঁ কেটে দে কেটে দে, কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কোস্তা, হ্যাপি বার্থডে টু কোস্তা। এগুলো ভুলে যাচ্ছে, এগুলো ঠিক নয়, চিটিং হচ্ছে। তো হানির পুরো একদম কোন টাইপের আছে, ওইটা কাটা যাবে না। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। ঋষিবাবা তো আছে, শুনছে, ঋষিবাবা তো সব শুনছে। আস্তে আস্তে একটু একটু করে তোমরা খাওয়া শুরু করো। খা। আমি নিজে খাচ্ছি। কেকটা কাট, এটা তো কেকটা আমি খাই, এটা কাট। যাও। মা খাবার না আমি খাবো, আছে একটা খাই দে। একটা গ্রুপ ছবি তুলে দিই, চারজনের একসঙ্গে। হ্যাঁ একটা তুলে, চারজনের একসঙ্গে ছবি তুলে দিই। রাই তুলছি। আমাদের সেলিব্রেশন কমপ্লিট। হ্যাঁ এই যে কাটা হয়ে গেল একদম। কাটা হয়ে গেছে। Thank you so much everyone ওকে, হ্যাপি for making this day very beautiful for me. Thank you. আমরা তাহলে এসে গেছি নাকি আমাদের ডেস্টিনেশন, দ্য বং পিৎজা। একদম চলো যাই আমরা। তাহলে আমরা পৌঁছে গেছি নাকি, স্পেশাল নাকি? বাহ, এই যে আমরা এখানে আছি, আমরা কোন স্টেশনে? বাগনান স্টেশনে বসে আছি। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেমন লাগছে? দারুণ দারুণ। এখানে সন্ধ্যে মানে রাত্রেবেলা কোনোদিনও আসেনি, লাইটিংটা দেখে হেভি লাগছে, খুব ভালো টাইপের লাগছে। আমরা বাগনান স্টেশনে বসে আছি, ওয়েটিং ফর আওয়ার ফুড। লাভ লাভাই এরকম রেল লাইন হয়ে আমাদের খাবারগুলো আসে। চিকেন হারিয়ালি কাবাব আসছে নাকি? চিকেন ভুনা কাবাব। চিকেন কষা আর কাটুরি পোলাও। আজকে ছেলের জন্মদিনের স্পেশাল ফ্রাইড রাইস, কাশ্মীরি আলু। কাশ্মীরি আলুর দম। আজকে ফ্রাইড রাইস করছি, বুঝলি? সমস্ত সবজি ছোট ছোট করে কেটে গরম মশলা গোটা গোটা দিয়ে দিয়েছিলাম। তারপর সবজিগুলো ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে আর যারা সবজি ছিল, এখন ঠিক মনে করতে পারছি না, যে সবজিগুলো সব দিয়ে উপরে কাজু, হ্যাঁ এসব দিয়ে তেজপাতা দিয়ে ভেজে চালটাকে জলটা ঝরতে দিয়েছিলাম, দিয়ে হয়ে গেছে। কি সুন্দর ভরতে যাচ্ছে। ফ্রাইড রাইস করছি সবজি দিয়ে, সবজি দিয়ে, দিয়ে দিয়েছি। হ্যাঁ
সমস্তটা ঘের ঘেরে দিয়ে লবণ মিষ্টি তো দিতেই হবে। দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লবণ মিষ্টি দিয়ে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। এই যা আচ্ছা, দিয়ে দাও। ভালো লাগবে, শীতের তো ধনে পাতাটা ভালো লাগবে। এর সাথে মিশিয়ে দিলাম। রান্না কিন্তু কমপ্লিট। হ্যাঁ, একদম ঝরঝরা কমপ্লিট। এটা আবার কি করতে হবে? এটা কাশ্মীরি আলুর দম করবো, বুঝলি? আচ্ছা, আলুটাকে সিদ্ধ করে তেল আর অল্প ঘি দিয়ে ভেজেছি। কাঁচা লঙ্কা দুটো আছে, আর এই যে আদা আছে, কাজু আছে, আর এগুলো পেস্ট করবে? হ্যাঁ পেস্ট করবো। আর মগজ আছে, এটা চাল এটা বাড়বো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি হিং, নিচে এটা দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, হ্যাঁ লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, দিলাম। কম। হ্যাঁ, সব কিছু দিচ্ছি। কষানো কাশ্মীরি আলুর দম কমপ্লিট। আজকে হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম করে কাশ্মীরি আলুর দম। বাহ, আর ফ্রাইড রাইস। হ্যাঁ, এটা আমি স্পেশাল ভিডিও করেছি তো, ওই জন্য যেহেতু আজকে নিরামিষ, এটা স্পেশাল রান্না করেছি স্পেশাল ভিডিও বলছি, স্পেশাল রান্না করেছি। দারুণ দারুণ, কারণ বুঝতে পারতো টেস্ট। হেভি। জন্মদিন উপলক্ষে। আলুর দমের টেস্টটা পুরো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকেছে। মানে দমের যে একটা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি টেস্টটা আছে না, পুরো ভালোভাবে আলুর মধ্যে ঢুকেছে। আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ফ্রাইড রাইসটা তো খুব ভালো হয়েছে, হ্যাঁ, ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি দারুণ। আজকে হেভি ছেলের লাগছে। জন্য, ছেলের জন্য ফ্রাইড রাইস আর আলুর দম করেছি। দারুণ। আর ছেলে খাচ্ছে যেহেতু আজকে নিরামিষই তো। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।